আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক হতে হবে নইলে সংগ্রাম। ভারত মাতা কি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের রাস্তা চলার ক্ষেত্রে আমাদের ড্রাইভার এবং শ্রমিকদের উপর দুষ্কৃতী দ্বারা বিশেষ করে চরিলাম, বিশালগড় এইসব এলাকাগুলিতে আমাদের ড্রাইভারদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে। কিছুদিন পর পর আমরা যেহেতু এখানে সাংগঠনিক ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত আমাদের এখানে ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রয়েছে, এই বাহ্যিক চালক সংঘের অন্তর্ভুক্ত আমরা শ্রমিকরা চলি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সংগঠনকে কেউ তোয়াক্কা না করে আমাদের শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করছে রাস্তা রাস্তা। আমরা বলেছি শ্রমিকদের যদি কোনো সমস্যা হয় আমাদের সংগঠনে জানাবেন। আমরা এখান থেকে সাবরুম পর্যন্ত 35টা সংগঠন আমাদের রয়েছে। একটা সংগঠন জানালে আমরা বিষয়টা ডেকে নিয়ে এটা নিয়ে বসে আমরা কথা বলবো, কিন্তু তা না করে শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে। গতকালকে চরিলাম বাজারে আমাদের একজন চালক, উনি গাড়ির মালিকও রাজীব দেবনাথ, ওনাকে 2-3 জন দুষ্কৃতকারী বাইক নিয়ে সাইড দেওয়াকে কেন্দ্র করে ওনাকে আক্রমণ করে মারধর করে শার্ট প্যান্ট ছিঁড়ে দেয় এবং ওনাকে এভাবে আক্রমণ করা হয়। কিন্তু এরকম যদি আক্রমণ হতে থাকে তাহলে হয়তো আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন যাব এবং যারা যারা গতকাল এই কাণ্ডগুলি করেছে দুষ্কৃতকারীদের আমরা গ্রেপ্তারের দাবি করছি আপনাদের মাধ্যমে। এই বিষয়গুলো যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। ইদানিং প্রতিনিয়ত চরিলাম বাজার, বিশালগড়ে আমাদের শ্রমিকদের আক্রমণ সংঘটিত হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে আমরা বিশালগড়ের বিধায়ক, আমাদের রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী, মুখ্যমন্ত্রী ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনারা বিষয়গুলো দেখে এর ব্যবস্থা গ্রহণ করেন। এবং গতকাল আমাদের যে শ্রমিক এবং মালিক রাজীব দেবনাথ, ওনার উপর যারা আক্রমণ করেছেন ওনাদেরকে বাড়ি এবং বাইকের নাম্বার আমরা চিহ্নিত করেছি। যদি ওনাদেরকে অ্যারেস্ট করা না হয় আমরা বৃহত্তর আন্দোলন